আমরা মানুষ, আমাদের মনের মধ্যে অনেক অন্ধকার থাকে, কিন্তু তোমার মতো কিছু মানুষ এখনো আছে বলে পৃথিবীতে এই অন্ধকারের মধ্যে আলো আলো ফোটে। তুমি যাও, আর অপেক্ষা করো না। আর দিদির বিয়ে তুমি তো সব সামলেছ, যাও, বাকিটা তুমি সামলে দাও। শিমুল, আমি জানি আমার ভাই কতটা স্বার্থপর হতে পারে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু ভাবেনি। আপনি এত কথা বলবেন না, আপনার কষ্ট হচ্ছে তো কথা বলতে। বাহ, একজন মহিলা বন্ডে সাইন করিয়ে তোর অপারেশনের ব্যবস্থাটা করিয়ে দিয়েছে বলে তুই একেবারে গলে গেলি। তুই ভাবলি ও তোকে বাঁচিয়েছে। বাহ দাদা, তোকে যদি আমরা অন্য কোনো জায়গায় নিয়ে যেতাম তাহলে তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতিস। তুই আজকে এই এতগুলো লোকের সামনে নিজের ভাইকে ছোট করছিস। যাকে সারা পৃথিবী ছোট বলে জানে, তাকে আমি আর কি ছোট বলে প্রমাণ করব? তোকে একটা কথা বলি পলাশ, তুই আর এখানে আসিস, তোকে এখানে কোনো প্রয়োজন নেই, চলে যা। দাদা, বেশি কথা বলিস না পলাশ, আমি খুব ক্লান্ত। তুই বাড়িতে যা, ওখানে দিদির বিয়ে ব্যবস্থা। তুই তো দিদির বিয়েতে থাকবি না ঠিক করেছিস, তাহলে যা, বাড়িতে গেলে মা তোকে দেখলে কিছু ভরসা পাবে। আর যদি সেটা তোর ইচ্ছে না হয়, তাহলে অন্য কোথাও চলে যা, আমার এখানে আসিস না। সিস্টার, একমাত্র শিমুল ছাড়া আমার বাড়ির কাউকে অ্যালাউ করবেন না। ওকে। অবশ্য আমার মা যদি আসতে চায়, মায়ের ব্যাপারটা আলাদা। আমি আর কথা বলতে পারছি না, খুব ঘুম পাচ্ছে, পেন হচ্ছে খুব। সত্যের জয় হয়। বৌদি ভাই, বৌদি ভাই, আমি তোমাকে বলেছিলাম না, একদিন বড়দা ভাই ঠিক বুঝতে পারবে। দেখো আজকে আজকে নিজের জীবন দিয়ে বুঝতে পারছে যে তুমি ওর কাছে কতটা, তুমি ওর কাছে কি। বৌদি ভাই, তুমি 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 বুঝতে পারছো তো? মা, ওমা, ও বৌমা, আমার পড়া কেমন আছে গো? একটু মন খুলে বলো না। দেখো সবাই তো বলছে যে সে নাকি ভালো আছে, তার নাকি জ্ঞান ফিরেছে, কিন্তু বলো তো আবার। শোনো কাকিমা, আমার একটা কথা শোনো।
শুধু শিমুল তো নয়, শিমুলের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে দিনরাত এক করে হসপিটাল বাড়ি করে চলেছি, ঘর সংসার সমস্ত জলাঞ্জলি দিয়ে। হ্যাঁ মা, ঠিক। কেন বলো দেখি? তোমার বড় ছেলে যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এখন তোমার ছোট ছেলে অনেক কথাই বলবে, হয়তো অনেক কথা বলেছে তো, হসপিটালে গিয়ে নানা কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো কাকিমা, তোমার ছোট ছেলের কথায় আমাদের কিচ্ছু যায় আসে না, গ্রাহ্যই করি না, ধরি না তোমার ছোট ছেলের কথা। আজকে যে তোমার বড় ছেলে বেঁচে ফিরেছে না, তার যে বাঁচার সম্ভাবনা তৈরি হয়েছে, তার যে জ্ঞান ফিরেছে, এত বড় বিপদ কাটিয়ে উঠে, তা শুধুমাত্র পসিবল হয়েছে শিমুলের জন্য। আমরা তার সাক্ষী, আমরা দাঁড়িয়ে থেকে থেকে দেখেছি ও কিভাবে অপারেশনটা করিয়েছে। আর এখন তো অনেক কথা বলবেই, বলুক। ইভেন এই কথাটাও তো বলেছে হসপিটালে গিয়ে, যে শিমুল নাকি প্ল্যানফুলি অ্যাক্সিডেন্টটা করিয়েছে তোমার ছেলেকে, বড় ছেলেকে মেরে ফেলবে বলে। তোমাকেও তো বলেছে, নিশ্চয়ই বলেছে। ছেড়ে দাও না বিপাশাদি, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। না ছাড়বে কেন? শুনতে হবে কাকিমাকে সবটা। কাকিমা তো ওখানে ছিলেন না, আমরা তো ছিলাম। দেখুন কাকিমা, আমি জানি যে শিমুল একটা অন্যায় করেছে, ওর পরিচয়টা গোপন করে, মানে ও যে পরাগের এক্স ওয়াইফ সেটাও না বলেও সইটা করেছে, কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না। আপনার ছেলেকে বাঁচানোর জন্য এটাই করতে হতো, ওকেই বন্ডটা সাইন করতে হতো, কারণ পলাশকে যখন ফোন করা হয়েছে পলাশ সময় মতো পৌঁছয়নি। তাহলে কি করতে বলুন? এখানে তো ওর কোনো দোষ নেই। হ্যাঁ, ওর একটাই দোষ যে ও যে এক্স ওয়াইফ সেটাও লুকিয়ে গেছে, আর এইটাকেই কিন্তু পলাশ ইস্যু করছে। ও মনে করছে এবার থানা পুলিশ করবে। এটা কিন্তু আমরা মেনে নেব না কাকিমা। বৌমারা, আমি বুঝতে পারছি গো, আমি তোমাদের কাছে সব কথা শুনবো কোন, কিন্তু একটু বলো আমার পরাগটা কেমন আছে গো, আমার ছেলেটা কেমন আছে একটু বলো আগে। सही कहा काकीमा, अपनी तो माँ अच्छे ना, पहले तो अपने लड़के के बारे में ही सोचेंगी। सही है, बिल्कुल सही है। पर काकीमा, आपको तो शिमूल के बारे में भी सोचना चाहिए, है ना? आज सिर्फ शिमूल की वजह से ना आपका लड़का बेचे गया, वरना तो रास्ते में एक्सीडेंट हुए पोरे छिल। इसका खबर सुन के शिमूल सबसे पहले दौड़ के गेছে ওখানে। इस घर में जो सिचुएशन छिलो आप भी जेते पारतेन ना, और आपनार छोटो छेले पलाश, उसका तो अता पता ही नहीं था सारा दिन। हाँ, बोर्ड में ओके साइन करते हुए क्योंकि डॉक्टर ऑपरेशन করছিল না কাকিমা, और जल्द से जल्द अगर ऑपरेशन ना होता तो काकीमा, आज न सिर्फ शिमूल की वजह से आपका लड़का बेचे गया, वो जिंदा আছে। अब आप ही बताइए, शिमूल की कोनो गलती করেছে? হাই শিমুল, পুতুল দি, শিমুল তুই এত পরে কেন এলি রে? আমাকে মন কেমন করছিল, তোর জন্য আমি কত কাঁদছিলাম জানিস? স্যারকে জিজ্ঞাসা কর। স্যার তুমি বলো একটুখানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পুতুল, আগে শিমুলের কথা শুনি, পড়া কেমন আছে জানি আগে। আউট অফ ডেঞ্জার। শোনো বৌমারা, শোনো, আমার ছোট ছেলে পলু, সে যদি বৌমাকে কোনোভাবে কোনো বিপদে ফেলতে চায়, আমি আমার বৌমাকে রক্ষা করবো, তোমরা বিশ্বাস করো। কাকিমা, আপনি যদি শিমুলকে সত্যি সত্যি রক্ষা করেন তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। কিন্তু কি বলুন তো, ও তো এখন আইনের আওতায় পড়ে গেছে। ও যেটা করেছে সেটা অন্যায় করেছে। ও এক্স ওয়াইফ হওয়া সত্ত্বেও সইটা করেছে ওয়াইফ হিসেবে, সবটা লুকিয়ে, সত্যি গোপন করে। কিন্তু এটা ছাড়াও তো কোনো উপায় ছিল না। ও যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু এইটা করেছে বলে পরাগ বেঁচে গেছে, না হলে অনেক বড় কিছু হতে পারতো কাকিমা। আরও কি জানো তো জেঠিমণি, ছোটদা ভাই বন্ডে পর্যন্ত সাইন করেনি। বৌদি ভাই বলেছিল যে তুমি তাহলে সইটা করে দাও, সেটাও করেনি। আর বৌদি ভাই সই করেছে বলে থানা পুলিশের ভয় দেখিয়েছে। ওই বলে না, লোকের ভালো করতে নেই। কি স্বার্থ আছে বলো তো বৌদি ভাই, যে বড়দা ভাইকে বাঁচিয়ে ফিরিয়ে আনার? এখন তো বড়দা ভাইয়ের সাথে বৌদি ভাইয়ের কোনো সম্পর্কও নেই। যাই হোক, তবে জেঠিমণি এত কিছুর মধ্যেও একটা কথা শুনে তুমি আনন্দ পাবে। ও বিপাশাদি, বলো না তুমি। হ্যাঁ, পরাগ তো জ্ঞান ফেরার পর থেকে ফরা চেন শিমুল সম্পর্কে খুবই ভালো ভালো কথা বলেছে। তাতে তোমার ছোট ছেলে আরো রেগে গেছে। রেগে গেছে তো বইই গেছে, ওর রাগে আমাদের কি এসে যায় গো? এখন পরাগ সুস্থ হয়ে ভালোই ভালোই আমাদের বাড়ি ফিরে এলেই শান্তি। জানো তো, আমাদের পরাগটা না এরকম ছিল না। ওই পলাশের ইন্ধনে আর ওর বউয়ের ইন্ধনে শেষের দিকে এইরকম হয়ে গেছে। এখন যদি সবকিছু বুঝে সুঝে ভালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো।
আচ্ছা, পুতুল দি সব কাজ ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ মা, আমি বলছি তোমাকে, আমি বলছি সব তোমাকে বলছি, শুধু তোমার মুখ থেকে একবার শুনতে চাই আমার পরাগটা ভালো আছে তো মা? ওর জীবন নিয়ে আর তো কোনো ভয় নেই? না, ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আর ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, কটা দিন ওকে খুব নিয়মে রাখতে হবে, দেখে রাখতে হবে। শুধু ওই পায়ে একটা না না, আমি বলছি। কি হচ্ছে? কি পায়ে, কি পায়ে কি হচ্ছে? আসলে অ্যাক্সিডেন্টটা তো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ওকে ভর্তি করিয়েছিলাম, পায়ে লেগেছে। বাইরে থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো ইনজুরি আছে, হাড়টার ভেঙে গেছে। তুমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তুমি তোমার ছেলেকে ফিরে পেয়েছো। হ্যালো বউ, বউ আমি তো কালকে চলে যাবো এই বাড়ি থেকে। তুই আজকে আমার সাথে থাকবি তো বল? পুতুল দিয়ে আসছে তোমার বাসর রাত, আমি কি করে থাকি বলো? আজ তুমি বরঞ্চ স্যারের কাছেই শুয়ে পড়ো। ও বৌমা, তুমি বাসরের কথা বলছিলে, বাসরটা সত্যি কিছুই হলো না গো। আমরা কেউ নেই, বাসর হবে কি করে বলো তো? সেই তো, আমারও তো মনটা ভালো নেই। এই এতক্ষণ ধরে শুধু ঠাকুরকেই ডেকে চলেছি গো। যাকে যাক, শেষ ভালো যার, সব ভালো তার। এই যে আমাদের ছেলেটা সুস্থ হয়ে ভালোই ভালোই বাড়ি ফিরবে, এই যে সবকিছু ভালো হচ্ছে, এই তো আমাদের কাছে অনেক। আচ্ছা শিমুল, পলাশ কোথায় গো? বলতে পারবো না, ওর খবর জানার কোনো আগ্রহ আমাদের নেই। একদমই তাই। হসপিটালে ও যা অসভ্যতা করেছে শিমুলের সঙ্গে, ওকে যা অপমান করেছে আর অসহযোগিতা করেছে, তারপর ওর খবর রাখার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমাদের। সত্যি কাকিমা, অনেক মানুষ দেখেছি, পলাশের মতো এরকম অসভ্য মানুষ আমি একটাও দেখি। কি বলি বলো দেখি? ঠিকই তো বলছো তোমরা। আমার 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 গপ্পের দোষ গো, সব আমার গপ্পের দোষ। নইলে আমার দুটো ছেলে দুটোই। পরাগ এখন হাসপাতালে ভর্তি, ওর সম্পর্কে এখন খারাপ কথা বলো না দিদি। এই তো বৌমারা সবাই বলছে পরাগের জ্ঞানও ফিরে গেছে, আর পরাগ এখন ভালো ভালো কথাও বলছে শিমুলের সম্পর্কে। হ্যাঁ গো মা, বৌদি ভাইকে অনেক সম্মান জানিয়েছে আর আমাদের সব কথা বিশ্বাস করেছে। ছোটদা ভাইয়ের কথা একদম বিশ্বাস করেনি, ওই জন্য তো ছোটদা ভাইয়ের আগে আরো গজগজ করছে। এখন তো আমরা সবাই চলে এসেছি, জানি না আবার বড়দা ভাইয়ের ব্রেন ওয়াশ করছে কিনা। তবে জানো তো, বড়দা ভাইয়ের না কথা বলার শক্তি নেই, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। ইস, খুব কষ্ট পেয়েছে না গো ছেলেটা? আমার ভারী কষ্টে আছে না, ওই নানা জায়গায় কেটে কুটে রক্ত টক্ত কেটে গেছে না অনেক জায়গায়। হ্যাঁ, ব্যথার ওষুধ দিয়েছে তো, কমে যাবে, তুমি চিন্তা করো না। কাল তো আবার পুতুল দি চলে যাবে, তুমি পুতুল দির কথাই ভাবো। শিমুল রে, আর কিন্তু আমরা দেরি করতে পারবো না, যেতে হবে। চলো। কোথায় যাবি? দাঁড়া দাঁড়া, কোথায় যাবি তুই এখন? আমি তো কালকে এবার থেকে চলেই যাচ্ছি, তুই আজকে আমি সাথে থাক না। পুতুল দি এরকম কর। হ্যাঁ তীর্থদা। শিমুল, শিমুল তুমি যা করেছো তার কোনো জুড়ি নেই, আর তুমি বলেই পেরেছো। অন্য কেউ হলে কতটা কি করতে আমি জানি না, তবে তবে তার উপহার স্বরূপ কি পেলে না বদনাম। তবে তবে আমি এটা বলি যে তুমি একদম চিন্তা করো না, ও একা বদনাম দিলে তো হবে না, আমরা সবাই তো আছি তোমার সঙ্গে। শুধু বদনামের কথা আমরা ভাবছি না তীর্থ, শিমুল তো খাতায় কলমে একটা অন্যায় করে ফেলেছে এবং এইটাই পলাশ কিন্তু হাতিয়ার করবে, সেটাতেই আমাদের ভয়। তবে পরাগ যদি শিমুলের হয়ে কথা বলে, ওর হয়ে রুখে দাঁড়ায়, তাহলে হয়তো এই যাত্রায় শিমুল বেঁচে যেতে পারে। সুচরিতা দিয়ে আমি বেঁচে যাওয়ার জন্য আকুল হয়ে নেই। কেন বারবার এই আলোচনাগুলো করছো বলো তো তোমরা? না না, তাই বলে বিনা কারণে অন্যায়ভাবে তোকে জেলে পাঠানো হবে সেটা আমরা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটাও তো হতে পারে না শিমুল। না গো ভেবো না। যার যা ধর্ম সে সেটাই করবে। না গো বৌমা, আমি বলছি তো, এত কিচ্ছু ভেবো না তোমরা বৌমারা, কিচ্ছু ভেবো না। বৌমাকে এত ভেবো না, আমি বলছি। দেখো তুমি যা করেছো
আমি বিশ্বাস করি তার জন্যই আমার ছেলেটা এখনো বেঁচে আছে। ও যে যা বলে তুমি অন্যায় করেছো কি না করেছো, যদি তা করেও থাকো, অতটুকু অন্যায়ের জন্য একটা প্রাণ তো বেঁচেছে। ও পুলিশ বাবুরা ঠিক সেটা বুঝবে গো। তারা বুঝবে যে তুমি ওখানে ছিলে বলেই এই কাজটা তুমি করেছো, বাড়ির তো অন্য কেউ ছিল না। আমি তোমায় কথা দিচ্ছি, কোথায় কি বলতে হবে, যেখানে যা যা বলতে হয় আমি বলবো। আমি দেখবো কি আমার কাছ থেকে তোমাকে নিয়ে যায়, কোন হেফাজত আছে যেখানে আমার কাছ থেকে নিয়ে গিয়ে তোমাকে ভরে। আমি দেখে নেবো, আমি কথা বলবো, তুমি আমার উপর ভরসা রাখো বৌমা। আমি একদম ভয় পাচ্ছি না, সত্যি ভয় পাচ্ছি না। একবার তো জেল খেটে এসেছি, আর আমি জানি আমি যতদিন এই বাড়ির সঙ্গে যুক্ত থাকবো ততদিন এরকম সিচুয়েশন আমার জীবনে ঘটবেই। আজ তোমার সাথে যোগাযোগ রাখা মানে, পুতুলদির সাথে যোগাযোগ রাখা মানে পরোক্ষভাবে কোনো না কোনোভাবে পলাশের সাথেও যোগাযোগ হয়ে যায়। তাইও বারবার সুযোগ পায় আমার সাথে এসব করার। যাই হোক, আমি সত্যি এই নিয়ে চিন্তা করছি না, তুমিও এই নিয়ে চিন্তা করো না। হাই বুড়ি, বুড়ি, যে সারাটা দিন যে মেয়েটা আপনার ছেলের জন্য এত কাটাকাটি করে এলো, তাকে যে একটু খেতে দিতে সেসব বুদ্ধি সুদিন নেই গো। দেবো দেবো করছে এখানে দাঁড়িয়ে, আর সখনকার নিজের ছেলে কথা ভেবে যাচ্ছে। পরের মেয়ে বলে কি কোনো তার মান সম্মান নেই। এই জন্য আমি বলি যে তখন তুই শিক্ষা হবে না, কোনোদিন শিক্ষা হবে না। আমি কিছু খাবো না, অনেকটা রাত হয়ে গেছে তো, আর খেতে ইচ্ছে করছে না। শোনো, তোমায় কিন্তু ভারী মিষ্টি দেখাচ্ছে, আর কেমন পাকা গিন্নির মতো করে কথা বলছো বলো তো। এই যে মন দিয়ে সংসার করবে, আর তোমার মাস্টার মশাই তো আছেন, সে তোমাকে দেখো ঠিক দেখে রাখবে। তীর্থদা, একটু পুতুল দিকে দেখে রাখবেন। পুতুল দি যাকে ভালোবাসে না, তাকে একেবারে আঁকড়ে ধরে। একটু আপনার বৌদিকে বলবেন, আপনার বৌদির পুতুল দিকে নিয়ে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি মানছি ও শারীরিকভাবে হয়তো সক্ষম নয় সংসারের সব কাজকর্ম করার জন্য, কিন্তু একবার যদি ওকে কেউ ভালোবাসে, ও তাকে খুব ভালোবাসে, সেই ভালোবাসার না কোনো খাত নেই। একটু দেখে রাখবেন ওকে। অনেক মেয়ের মধ্যে অনেক কিছু আছে যেটা হয়তো আমার পুতুলদির মধ্যে নেই, আবার আমার পুতুলদির মধ্যে না অনেক কিছু আছে যেটা আবার অনেক মেয়ের মধ্যে নেই। দাড়িপাল্লায় ওজন করে দেখবেন কার ওজন বেশি। শিমুল, আমি সেই সব জানি বলেই তো ওকে নিজের ঘরণী করে নিয়ে যাচ্ছি। এটা তো আমারও চ্যালেঞ্জ, ওর ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোর বিকাশ ঘটাবো। একদিন পুতুলের নাম ভুবন জড়া হবে, ওর নিজের পায়ে দাঁড়াবে। আর সেই স্বপ্ন দেখি বলেই তো আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। কি বলবো বাবা আমি তোমাকে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক এ কথাই বলি। দেখো, আমার মেয়েটা না বিশেষ কিছু পারে না, কিন্তু এ কথাও ঠিক যে এতদিন সে ঝাঁটা লাতি খেয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতো, তো ওই বৌমা আসার পর বুঝলুম যে তাকেও কেউ ভালোবাসতে পারে। আর তারপর তো তুমি এলে, তুমি এসে তো তাকে বিয়ে পর্যন্ত করলে। বাবা, আমি কি করে তোমার কাছে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। বেঁচে থাকো। তোমার কপালের অনেক জোর দিদি, না হলে পুতুলের এমন সুন্দর বর জোটে। সব কিছুই তো বুঝলাম,
কিন্তু আমার বউটা তো এখন বাড়ি থেকে চলে যাবে বলছে, তো সকাল থেকে কিছু খায়নি গো। আমি কিন্তু বউকে যেতে দেবো না, আমি বলে দিলাম। পুতুল দি, এরকম করো না। তুমি তো জানো এই বাড়িতে আমি রাত্রি বাস করবো না। এমন করে কেন নাক দেখিয়ে দেখিয়ে কথা বলছিস তুই? হ্যাঁ, কেমন করে আমার সাথে রাগ রাগ দেখে কথা বলছি দেখো। বৌমা সত্যি কিছু খাবে না? একটু খাও না। সব তোলা আছে তোমাদের খাবার। ও বৌমারা একটু কিছু। জেঠিমণি, তুমি এখনো বৌদি ভাইকে চিনতে পারো না। আর মা তোমাকেও বলছে, বৌদি ভাই এ বাড়ির খাবার খাবে না। সেরকম কিছু নয় তুতুল, বিপাশাদি বাড়ি যাবো তো ওখানে গিয়েই খাবো। ও কি কথা গো? হ্যাঁ, বলছি তোমাদের সকলের তো এখানে নেমন্তন্ন ছিল না, তাইলে তোমাদের সকলের খাবার তো তোলা আছে, কেন খাবে না গো? খাও না, চলো। না না কাকিমা, এত রাত্রির বেলা এত তেল ঝাল আর খাবো না। আর তাছাড়া যাওয়া আসা তো করি, আসবো না হয় কোনো একদিন খেয়ে যাবো। হ্যাঁ কাকিমা, আর থাকবো না। সারাদিন বাড়ির বাইরে, বাড়িতে মেয়েটাও রয়েছে, এখন চলে যাই। हाँ वही तो, मुझे भी नहीं पता कि आज हमारी किस्मतें की आज। ससुराल नाम का भी तो कोई चीज है ना मेरा। हाँ, आसपास के लोगों को पता है कि परागेर की कंडीशन আছে, पर किसी के अंदर ये मेंटालिटी नहीं कि वो जाके हॉस्पिटल में उसका देख रेख करबे। और इस घर का लड़का पलाश, वो तो हॉस्पिटल में गेचिलो फाइट करते है ना। खैर छोड़िए काकीमा, हम लोग को ना भी जाना पड़ेगा, बहुत देर हो गया छे। पर আমরা আসবো, পুতুল দিকে जाने से पहले আমরা जरूर আসবো কাকিমা। এই তুই তুই আজকে থাকবি না আমার কাছে? লক্ষ্মী দিদি আমার, তুমি তো জানো আমি এখানে থাকবো না। আর এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার কাছে যে আমি তোমাকে দিয়েছি, এই মানুষটা তোমায় দেখে রাখবে। আসবো তো আমি, কাল আসবো, এসে তোমায় সাজিয়ে গুছিয়ে দেবো। তুমি কাল শ্বশুর বাড়ি যাবে তো? মা